হ্যালো গাইস, তোমরা দেখছো অপর্ণা ব্লগ। আর এই যে দেখছো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, আমাদের মা প্রতিমা, এগুলো কিন্তু বিক্রির জন্য হচ্ছে, সব 1200 টাকা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এগুলো তৈরি করতে যে কতটা পরিশ্রম করতে হচ্ছে তো তোমরা একবার দেখে নাও। এই যে খড়, মাটি, খড়িমাটি, এগুলো সব মাখামাখি করা, তৈরি করা, কাঠামো তৈরি করা। আর এই যে বড় প্রতিমাটা আছে, এটা কিন্তু আমাদের ঘরে পুজোর জন্য হচ্ছে। মাটি মাখামাখি হচ্ছে, এটা হচ্ছে প্যান্ডেল তৈরি হবে। এই যে এখানে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, রাতের বেলাতেও চলছে কাজ। এই যে প্যান্ডেলের ওপরে খড় চাপিয়ে দিয়েছে। সারাদিন ধরে হতে হতে রাত হয়ে গিয়েছে। আমি বলেছি ভোরবেলা উঠে যেন দেখি মা প্রতিমা রেডি হয়ে গিয়েছে। তারপর মাকে শাড়ি পরানো হচ্ছে। এখন বাজে ভোর 5টা, আর 5টার সময় বলে দেখি ওরা কি করছে। গিয়ে দেখি যে এখনো কাজ চলছে, এখানে প্যান্ডেলের কাজ চলছে। তারপরে দেখি প্রতিমাটা কতটা তৈরি হয়েছে। গিয়ে দেখি যে মা প্রতিমা আমাদের রেডি। এই যে মা দোলনায় বসে আছে, অতি সুন্দর করে করা হয়েছে, বানানো হয়েছে খুব সুন্দর করে। সবই আমার ছেলে করেছে, আর আমার জায়ের মেয়েরা হেল্প করেছে, হেল্পার। এখানে সবাই আমরা ভোরবেলা উঠে পড়েছি, উঠে কাজ শুরু করে দিয়েছি। আমিও খিচুড়ি জোগাড় বসিয়ে দিয়েছি, যে আজকে সরস্বতী পূজা, আজ খিচুড়ি হবে। আর মায়ের ভোগের ভাজাভুজিগুলো রেডি করে ফেলেছি। এরপর স্নান টান সেরে ফল কাটতে বসে গেলাম। তো সকাল সকাল ব্রাহ্মণ আসার কথা, মানে এসে গিয়েছে। তো যতটা তাড়াতাড়ি পেরেছি, যতটুকু পেরেছি আমি এই ভোগের আয়োজন করেছি। আর দেখো গাইস, এখানে আমাদের গাছের ফুল এই যে কত বড় বড় হয়েছে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে ঠাকুরমশাই এসে গিয়েছে, ঠাকুরমশাইয়ের কাজ শুরু করে দিয়েছে। আর সঙ্গে আমরা সব রেডি করে, তাড়াতাড়ি করে যতটা পেরেছি রেডি করে অঞ্জলিটাও দিয়ে দিলাম। এরপর তো মাকে বিদায় দেবার পালা। তো পুলিশ এসেছিল, বললো আর রাখা যাবে না। তো সেই জন্য তাড়াহুড়ো করে মাকে বিদায় দিতে হলো। আর এই যে বিদায় পর্ব চলছে মাকে নিয়ে। তাড়াহুড়ো করে আমাদের ঘরের কাছেই
খালে মাকে বিসর্জন করে দিলাম। পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে, ওরা দেখি তবে গেছে। তো যাই হোক, মিনি ব্লগ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।